ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও কেন বানাতে হবে? আমার নিজের ভিতরে যদি প্রতিভা থাকে, আমি সেই সব বিষয় নিয়ে ভিডিও বানাবো। আমার আশেপাশের মানুষগুলো কে কী করছে, কীরকম ঘটনা ঘটছে, কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত না, কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত না, এই ধরনের কথাগুলো নিয়ে আমি ভিডিও বানাবো। কারণ এই চায়ের দোকানে বসে একজন আরেকজনের সমালোচনা করার থেকে আমি যদি ভিডিও করার মাধ্যমে যদি আমি সমাজটাকে বদলাতে পারি এবং আমার একটা ভিডিও দেখে যদি মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়, তাহলে আমি সেই কাজটি করব। কেন আমি ওই ট্রেন্ডিং বিষয় একটা বিষয় কপি করে ওই পেস্ট করে সব ভিডিও তৈরি করে কেন করতে হবে? এরকম ভিডিও কেন করতে হবে? আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে ভিডিও করব। এখন যদি বলতে যাই নির্দিষ্ট কোনো মিডিয়ার মাধ্যমে ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। কারণ প্রত্যেকটি ঘরে ঘরে বললেও ভুল হবে, প্রত্যেকটি ব্যক্তিই কিন্তু এখন নিউজ রিপোর্টার। প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন আছে। চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের ভিডিও আশপাশের দুর্যোগ প্রকৃতির হোক, কোনো দুর্ঘটনা হোক, কোনো চুরি ডাকাতি যাই হোক না কেন, যে কোনো ভিডিও কিন্তু এখন যে কোনো মাধ্যমেই প্রকাশ হয়ে যাচ্ছে। এর জন্য নির্দিষ্ট কোনো গণমাধ্যম বা নির্দিষ্ট কোনো মিডিয়া লাগছে না। তাই ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও করতে হবে, এটা তো কোনো মানে নেই। তাই যে যেখান থেকেই পারা যাক না কেন, দেশের জন্য, গ্রামের জন্য, মানুষের জন্য ভালো করা যায় যাতে যাতে মানুষ কিছু শেখে, সচেতনমূলক পোস্ট করতে হবে। ভিডিও যে শুধু নিয়মিত ট্রেন্ডিং বিষয় ফলোই করতে হবে, মুখস্থ বিদ্যা বলে যে ভিডিও করতে হবে, এরকম কোনো বিষয় নাই। আপনার যা ভালো লাগে, যা মন চায়, এবং আমার যা ভালো লাগে, আমার যা মন চাই সেরকম ভিডিও করব। এতে আমার ভিউ আসুক আর না আসুক, এবং ভিউ 10টা হোক 15টা হোক, তাও তো জানবো যে 10টা 15 লোক আমার ভিডিও দেখেছে, এতেই আমার শান্তি।